বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রেডিয়াস সার্ভারের মাধ্যমে মাইক্রোটিকে লগ ইন। মানে আমরা যে নর্মালি কনফিগার করার জন্য বা অ্যাক্সেস মানে জাস্ট রিড মোডে ঢোকার জন্য যে কোনোভাবেই হোক আমাদের ডিভাইসে ঢুকতে হলে আমাদের যে অ্যাক্সেসটা দরকার, নর্মালি আমরা কি করি, আমরা হচ্ছে মাইক্রোটিকে ইউজার ক্রিয়েট করে দেই, পাসওয়ার্ড ক্রিয়েট করে দেই, দেন শেয়ার করি যে হ্যাঁ এটা আপনার ইউজার নেম পাসওয়ার্ড, এটা ইউজ করে আপনি মাইক্রোটিকে লগ ইন করতে পারবেন। এখন যদি আপনার আইএসপিতে বা আপনার প্রতিষ্ঠানে 2 থেকে 300 আপনার যদি এরকম ডিভাইস থাকে এবং আপনার ধরেন এমপ্লয়ি হচ্ছে 20 জন যারা হচ্ছে এই ডিভাইসে তাদের অ্যাক্সেস দরকার, তাহলে আপনার কমপক্ষে 6000 বার হচ্ছে এন্ট্রি দিতে হবে। মানে 6000 বার ডিভাইসে ঢুকে মানে কাজ করতে হবে। তো এক ম্যাসিভ আকারের কাজ এটা। তো যে কন্ট্রোল করে, যিনি অ্যাক্সেস কন্ট্রোলটা করে, তার পক্ষে এইভাবে কাজ করাটা সম্ভব না। তো এর জন্য বেস্ট সলিউশন কোনটা হয়? সলিউশন হয় এটা যে আপনার একটা সেন্ট্রাল সার্ভার থাকবে, যেখানে আপনি একজনকে যদি অ্যাক্সেস দিতে চান 300 ডিভাইসে, তাহলে আপনি জাস্ট আপনার ওই সার্ভারে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, দেন ইউজারকে দিবেন, ইউজার অটোমেটিকলি 300 ডিভাইসে লগ ইন করতে পারবে। এতে আপনাকে এন্ট্রি দিতে হবে মাত্র 20 বার। তো এই সুযোগটা পাওয়া যাবে হচ্ছে রেডিয়াস সার্ভারের মাধ্যমে। তো তাহলে আমরা দেখি আজকে রেডিয়াস সার্ভার দিয়ে কি করে হচ্ছে মাইক্রোটিকে লগ ইন করা যায়। আগে চেক করবো যে আমার মাইক্রোটিক থেকে আমার রেডিয়াসটা রিজেবল কিনা। 192.168.221.180 এটা হচ্ছে আমার রেডিয়াসের আইপি এবং রিজেবিলিটি আছে। আচ্ছা, আপনার রেডিয়াস সার্ভার যেখানে থাকুক, যদি হচ্ছে রিসেবিলিটি ভালো থাকে, তাহলে সেখান থেকে আপনার ডিভাইসগুলো কন্ট্রোল করা সম্ভব। তো রেডিয়াস দিয়ে আমরা যদি লগ ইন করতে চাই, আমাদের ক্ষেত্রে 2টা কাজ করতে হবে। একটা হচ্ছে রেডিয়াস অপশনে রেডিয়াস সার্ভারটাকে চিনিয়ে দেওয়া। আমার রেডিয়াস সার্ভারের আইপিটা এবং একটা কমন পাসওয়ার্ড থাকবে, যেটা আমার মাইক্রোটিকে প্লাস রেডিয়াস সার্ভার 2 জায়গাতে আমাকে দিতে হবে। স্ট্রিং 1 2 3। ওকে, আর আমি কি সার্ভিসটা নিতে চাচ্ছি এই রেডিয়াস সার্ভারের মাধ্যমে সেটা আমি এখান থেকে বলে দিব। আমি চাচ্ছি লগ ইনটা নিতে। ওকে, আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার সিস্টেমে যে ইউজার যেখানে আছে, ইউজারের এখানে আমরা নর্মালি তো এরকম ইউজারের যে প্লাস প্লাস চিহ্ন ক্লিক করে এখানে ইউজার এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে ইউজার ক্রিয়েট করি। এখন সেটা করবো না, আমরা হচ্ছে ত্রিপলি নামে একটা অপশন আছে, এখানে জাস্ট রেডিয়াসটা ক্লিক করে দেবো। ওকে, আর আমার রাউটারের 1 আইপিটা হচ্ছে 132। আমার রেডিয়াস থেকে যে আইপি দিয়ে আমার রাউটার রিসেবল, সেই আইপি দিয়ে আমি কিন্তু পেয়ারিংটা করতে পারি, মানে রেডিয়াস থেকে মাইক্রোটিকে পেয়ারিংটা করতে পারি। মাইক্রোটিক অপশনে গেলে এটাকে বলে ন্যাস, নেটওয়ার্ক অ্যাক্সেস সার্ভার। তো এই ন্যাসে আমাকে চিনাই দিতে হবে। ন্যাস, নিউ ন্যাস, আইপিটা হচ্ছে 132। যে সিক্রেটটা আমরা মাইক্রোটিকে ইউজ করছি সেটা এখানে ইউজ করব। টেস্টিং 1 2 3 দিব আদার। লিস্টে গেলে দেখা যাবে যে 132 দিয়ে আমরা একটা ন্যাস ক্রিয়েট করেছি। ওকে, এখন আমরা টেস্ট করে দেখবো। সেটা হচ্ছে আমার কিছু ইউজার ক্রিয়েট করা আছে আগে থেকেই, এখান থেকে একটা ইউজার চুজ করি। আমি এটা দিয়ে টেস্ট করব। তুহিন দিয়ে, তুহিন হচ্ছে ইউজার নেম, তুহিন হচ্ছে পাসওয়ার্ড। তাহলে দেখি আমি এখান থেকে লগ আউট করে যাই, বের হয়ে যাই। আমি ইউজার তুহিন দিয়ে লগ ইন করতে পেরেছি। এখন আসলে আমি হচ্ছে রেডিয়াস দিয়ে লগ ইন করছি কিনা এটা ভেরিফাই করার জন্য আমি যাব সিস্টেম, ইউজার। এখানে কিন্তু আমার তুহিন নামে যে ইউজারটা থাকার কথা সেটা নাই। তার চেক করবো কীভাবে? অ্যাক্টিভ ইউজারে গেলে আমি দেখবো যে তুহিন নামে একটা ইউজার এখানে আছে এবং এখানে লেখা আছে আর হচ্ছে মানে রেডিয়াসের থ্রুতে
ইউজারটা লগ ইন করেছে ডিভাইসে। তো আপনারা এরকম করে রেডিয়াসের থ্রুতে মাইক্রোটিকে লগ ইন অ্যাক্সেসটা দিতে পারেন ইচ্ছে মতো।